আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিমু তাসলিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহরুহু। وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنه ليس من أهلك وإنه عمل غير صالح القرآن وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم التقدير لا يرد الحديث। আমরা দূরে এবং কাছে আমরা যারা আছি বা আছেন, আমরা সবাই শুনতে হবে। সেজন্য করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা শোনার পরে সেগুলোকে নেক আমল করার চেষ্টা করবেন। আমরা সবাই নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, বলে আমিন। আমরা সবাই বিগত 9 নম্বর পর্ব শুনে এসেছি বা ভিডিওটা তৈরি করেছি 9 নম্বর পর্ব, কিন্তু আজকে 10 নম্বর পর্ব চলছে। তো আপনারা এর পরে যে পর্বগুলো আসবে আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে সাথে শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন। এটা দিনী কাজ। এই দিনী কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন। নবীদের ছিল, তারপর সাহাবায়ে কিরাম, তাবিঈন, আজমাই, মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, মুফাক্কিরিন, মুহাদ্দিসিন, আইম্মায়ে খোলাফায়ে রাশিদিন, তারপরে আলেম ওলামা, বুজুর্গানে দ্বীনে আলেম সবাই এই দিনী কাজ করছেন। যদি না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জবাব দিতে পারবো না। আমি যদি একটা অক্ষর জানি, অপরের কাছে পৌঁছানো এটা আমার জন্য জরুরি। নবীদের দ্বারা এই কাজ করানো হয়েছিল, নবী নাই, তাই আমাদের উপরে বর্তে আছে, আমাদের করতে হবে। সেই জন্য করে আপনারা সবাই শেয়ার করবেন দিনের খাতিরে, আর সাবস্ক্রাইব করবেন আগামী দিনের ভিডিওটা বানানোর জন্য। আচ্ছা, তারপরে তোমরা যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছো, তোমরা সবাই বাড়িতে গিয়ে এগুলো বলছো না? বলো না? বলছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের আরো বেশি করে তৌফিক দান করুক। বলো আমিন। আজকের কুইজ হবে নবী এবং রসুল। নবী ও রসুল বলছেন। প্রথম প্রশ্ন হবে নবী ও রসুল অর্থের শব্দের অর্থ কি? নবী ও রসুল শব্দের অর্থ কি? নবী এবং রসুল শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তরটা হবে, সঠিক উত্তর, নবী শব্দের অর্থ হলো জ্ঞাতকারী। রসুল মানে সংবাদবাহক, দূত। জ্ঞাতকারী, যেটা জ্ঞাত আছেন বা অন্তরে আছে, সেটা হলো জ্ঞাত। আর বলছে সংবাদবাহক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলে দেন সেটা আমাদের কাছে বয়ে পৌঁছে দিয়ে যায় বা দিয়ে গেছেন, সেটা হলো সংবাদবাহক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ফার্সি ভাষায় নবী রসুলদের কি বলে? ফার্সি ভাষায় নবী রসুলদের কি বলে? ফার্সি ভাষায় নবী রসুলদের কি বলে? এর সঠিক উত্তর হবে পয়গম্বর বলে। ফার্সি ভাষায় পয়গম্বর বলে। পয়গম্বর অর্থ বার্তা, বর মানে বাহক, বার্তা বাহক, অর্থাৎ বার্তা বাহক। বোঝা গেল? হ্যাঁ। তারপরের প্রশ্ন, নবী ও রসুল কাদের বলা হয়? নবী ও রসুল কাদের বলা হয়? নবী ও রসুল কাদের বলা হয়? হ্যাঁ, সঠিক উত্তর হবে আল্লাহর নিকট থেকে প্রত্যাদেশ, মানে আল্লাহ যেটা পাঠায়, প্রাপ্ত অলৌকিক জ্ঞানের অধিকারী। আল্লাহর তরফ থেকে যেগুলো অলৌকিক জ্ঞানের অধিকারী, অসাধারণ চরিত্রের মানুষগুলিকে নবী ও রসুল বলে। আজকের শেষ প্রশ্ন, নবী রসুলদের দ্বারা অলৌকিক ঘটনাকে কি বলে? নবী ও রসুলদের দ্বারায় অলৌকিক ঘটনাকে কি বলে? সঠিক উত্তরটা হবে মুজিজা বলে। কি বলে? মুজিজা বলে। কি বলে? মুজিজা বলে। কি বলে? মুজিজা বলে। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ চন্দ্রকে আঙ্গুলের ইশারায় দুখণ্ডিত করা বা মুসা আলাইহিস সালামের লাঠিকে বিরাট সাপে পরিণত করা, এগুলো সব বলা হয় মুজিজা। এগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
তো আবু জেহেল এসে বলছে যে দেখো মোহাম্মদ, তুমি যদি আকাশের চাঁদকে দুটো করতে পারো তাহলে আমি তোমার নবী বলে মেনে নিয়ে কলেমা পড়ে নেব। সেই সময় আল্লাহ রসুল ইসলাম এই আঙুলের দ্বারা ইশারা করেছিল, দুটো আঙুল দ্বারা কি করেছিল, দুটো আঙুলের দ্বারা ইশারা করেছিল, আকাশের চাঁদ দুটো হয়ে গেছিল। একটা হলো আবু কুবাইস পাহাড়ে, আর একটা কোন পাহাড়ে বলো, আবু কুবাইস পাহাড়ে, আর কোন পাহাড়ে বলো, জাবালে রহমত। আবু কুবাইস পাহাড়ে একটা টুকরো পড়েছিল, আর জাবালে রহমত আরাফার ময়দানে, আর কোন জায়গায়, আরাফার ময়দানে, ওই জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, বুঝলেন না? মনে থাকবে তো? তাহলে বলে বুঝেছ তো, এটা হলো মোজেজা, এটা কি মোজেজা, আল্লাহ রসুল মোজেজা দেখিয়েছেন। তাহলে এখানে বোঝা গেল তো। তারপরে মুসা আলাইহিস সালামের লাঠি হাতে যাতে, ওই লাঠিটা 10 গজ, কত বললাম 10 গজ, অর্থাৎ 20 হাত, একটা লাঠি 20 হাত, আমাদের হাতের 20 হাত না, তাদের হাতের 20 হাত, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন 10 গজ লম্বা, 10 গজ লাঠি। ওই লাঠিটা যখন নিয়ে চলতেন তো ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, তখন ওই গাছের পাতা লাঠি দিয়ে ভেঙে ভেঙে ছাগল বকরিদের খাওয়াতেন। আর যখন কোনো বিপদ আবার দেখতেন তখন মাটিতে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যেত। কি হতো? সাপ হয়ে যেত, বুঝলেন না? ওটা হলো মোজেজা। ওটা কি মোজেজা? আরেকটা হলো হযরত মুসা আলাইহিস সালামের মোজেজা দিয়েছিল ওইটা, আর এরকম বগলের ভেতরে হাত বার করলে লাইট হয়ে যেত। এই দুটো মোজেজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন। বুঝে গেল তো? তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্ত শেষ নাকি কুইজের? আচ্ছা, এবার দিনের কথা বলা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান দাও। দিনের কথা বলা হবে, দিনের কথা বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন দিয়ে পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন। আমরা প্রথম কি করব দিনে? আচ্ছা, আজকের মায়েদের জন্য একটা নামাজের পদ্ধতি বলা হবে ইনশাআল্লাহ। আমাদের যেন আল্লাহ তৌফিক দান করেন বলার, শোনার তৌফিক দান করেন। সেই সাথে সাথে আমরা যেন সবাই মিলে দিনটাকে গ্রহণ করতে পারি আর নেক আমল করতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, নারীরা যেন পুরুষদের ইমামতি না করে, নারীরা যেন পুরুষদের ইমামতি না করে। ফতোয়া স্বামী এই কিতাবে লেখা আছে, নারী ইমাম হয়ে শুধু নারীদের নামাজের জামাত কায়েম করা ও মাকরুহ। নারী হয়ে যদি নারীদের জামাত শুরু করে ওটা মাকরুহ। তাহলে মাকরুহ নামাজ সন্দেহযুক্ত। যেমন একটা মানুষ বেঁচে থাকবে, তার একটা হাত কেটে নেবো, একটা পা কেটে, সে পঙ্গু হয়ে যাবে, নামাজ পঙ্গু হয়ে যাবে। পঙ্গু নামাজ আল্লাহর দরবারে দিতে হবে না। সেই জন্য করে মেয়ে ছেলেদের ইমামতি নাই। নামাজের বিভিন্ন দোয়া দরুদ ও মোনাজাত, আমরা প্রথম পার্টি দাঁড়িয়ে কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা বলি না? হ্যাঁ, এটা বলি। আচ্ছা, তারপরে পার্টি দাঁড়ানোর পর তারপর তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বলি কি বলি? আমরা তাকবীরে তাহরিমা চিনি না। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কি বলি? আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা। এটা কি? এটা ফরজ নাকি? তাকবীরে তাহরিমা বলা ফরজ নাকি বলো? হ্যাঁ, তোমার 13টা ফরজ, এটাও ফরজ। তারপরে দোয়া সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা বলবে নাকি? অর্থ, এর মানেটা হলো, হে আল্লাহ, আমরা তোমারই গুণগান করতেছি, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নাই। বোঝা গেল? তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে তাউজ বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কবল থেকে এবং শয়তানের মর্দুতের হাত থেকে আমাকে রক্ষা করে, এর মানে হচ্ছে এই। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দয়াময় দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আরম্ভ করতেছি। তাহলে আমরা নামাজ কি করি? আল্লাহর নামে আরম্ভ করব তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নামে আরম্ভ করব ইনশাআল্লাহ। তারপর সূরা ফাতিহা পড়ে তারপর রুকু তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, এর মানেটা হলো অতি পবিত্র আমার মহান প্রতিপালক, অতি পবিত্র আমার মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাসমি, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, তাসমি বলে, তাসমি, সামি আল্লাহু লিমান হামিদা, তাসমি বলে, ঠিক আছে? হ্যাঁ, তারপর তাহমিদ, রব্বানা লাকাল হামদ, মানে হচ্ছে, হে আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা তোমারই জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। সিজদা তাসবিহ বা রুকুত তাসবিহ, রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আমরা বলি না? সুবহান রাব্বিয়াল আযীম। তারপর কি বলি? রুকুতে যখন কি মাথা রাখাই তখন কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এর মানে হচ্ছে অতি পবিত্র আমাদের প্রতিপালক, হ্যাঁ, যিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। এই ইমানি ভিডিওটা আপনারা সবাই শুনবেন এবং অপরের কাছে পৌঁছাবেন। এটা দিনের কাজ থেকে পিছপা হবেন না। আসসালামু আলাইকুম।